পার্টগুলো দরকার নাই, এগুলো আসলে আমরা এখন একটু কেটে একটু ছোটো করে ফেলে আমাদের ডোরটা, আমাদের এটা দরকার নাই, আমরা তৈরি করছি এটারে। এখানে ভিতরেরটা আছে তো না আছে, যদি একটু সেক দেই। আচ্ছা আমাদের একটা আছে, ওকে। আচ্ছা তারপর আমাদের কি আছে, আমরা আস্তে আস্তে একটু ফিনিশিং পর্যায়ে যাব। এটাও এখন আমাদের দরকার নেই, কারণ এটার কাজও আমরা শেষ করে ফেলছি। আমাদের হুকের কাজ, হুকটা দরকার হবে। তাই যখন আমরা এখানে কি করছিলাম, এখানে আমরা ফুটিং নিয়ে কাজ করছি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক নিয়ে কাজ করছি, লিফট কোর মেশিন নিয়ে কাজ করছি। তাই এটাও আমরা এখন, এটাও দরকার নাই, যেহেতু আমরা এটা নিয়ে নিছি। এই যে আমরা এখানে এটা নিয়ে নিছি, এই যে আমরা এটাকে একবারে অ্যাজ পার সিভিল ড্রয়িংটা কীভাবে হয় এভাবে কিন্তু আমরা এটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে যে আমরা টাইপ মেজার টুলগুলো নিয়েছি, এগুলো আমাদের দরকার নাই, আমাদের কাজ তো মেজরিটি কাজ এগুলো শেষ হয়ে গেছে। আমরা এগুলো ডিলিট দিয়ে দিই, কারণ এগুলো থাকলে আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথমে একবারে অনেকই, আর এগুলো আমরা ডিলিট থাকতে পারে, থাক, আমাদের এরকম একটা ওই দিন তৈরি করছিলাম হইতে পারে। ওকে ডান। আচ্ছা আজকে আমরা কাজ করব, আমরা ডোরটা নিয়ে, ডোরের যে নব, ডোর নব, এটা নিয়ে কাজ করব। তুমি কি আসো? আচ্ছা এটা এরকম হলো কেন? আচ্ছা ওকে, তা আমরা সেটা কীভাবে করতে পারি, যেমন আমি এই ডোরটা মডিফাই করি যে আমার এই ডোরটা পছন্দ হয়। তা আমি এই ডোরটায় যখন ঢুকবো তখন এই ডোরের আন্ডারে যদি অন্য কোনো, এটা আমাদের কি করা ছিল, ও আচ্ছা এটা আমাদের মনে হয় কম্পোনেন্ট করা ছিল। আচ্ছা আমরা এই ডোরটাকে যদি এডিট করতে চাই, বা ডোরটা এরকমই থাক যেরকম আছে, বা আমরা ডোর কিন্তু তৈরিও করতে পারি। এই ডোরটা আসলে আমার পছন্দ হয় নাই, তাই আমি যদি এই ডোরটার এই কাজ করি, এটাকে আমি চাই, এটা আমি চাই না যে এটা আমার পছন্দ। তাইলে আমি কি করব, আমি এখান থেকে এগুলো ডিলিট দিলাম, ডিলিট দিয়ে এখান থেকে আমি যে ডোরের মাপটা, এই ডোরের মাপটা আমি এখান থেকে নিব, এটা নিলাম। ওকে সরি, আর প্রেস করব, আর এর রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিব, আর এখান থেকে নিব। ওকে ডোরের মাপটা আমি এখান থেকে নিলাম, এখান থেকে নেওয়ার পরে এটা আমার এই রকম হওয়ার পরে আমি এখান থেকে প্রথম এফ প্রেস করে আমি ডোরের ফ্রেম কত চাই, 50। আমি নতুনভাবে একটা ডোর ক্রিয়েট করছি। ওকে তারপর আমি, নয়তো আমি কাজ করি এখান থেকে এটার একবারে বাইরে নিয়ে আসি, তাইলেই মনে হয় ভালো হবে। ওকে সেটা কীরকম, আমি এখান থেকে এটাকে ধরবো, আমি এটা গ্রুপের ভিতরে আছি, ঠিক আছে। এটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স, তারপর আমি এখান থেকে কন্ট্রোল দেব। ওকে এটা এখানে চলে আসলো, আসার পর এটার আমি এখানে মডিফাই করব, ঠিক আছে, তাইলে ভালো হবে। ওকে আচ্ছা তা আমি এখান থেকে এটাকে নিতে পারি, এটাকে আমি কত নিব, এটাকে আমি 50 নিব। ওকে মানে 50 নিব। তা প্রথম আমি এটার কি করবো, এটার আমি মেক গ্রুপ করবো। ওকে মেক গ্রুপ করার পর এটা আমাদের ওয়াল যত ওয়াল, তাইলে ওয়াল আমার কত 5 ইঞ্চি, আমি এখান থেকে নিলাম 125। ওকে নেওয়ার পরে আমার এটা কি আসবে, আমি এটা কী করবো, পুশপুল করতে পারি 1 ইঞ্চি। এই কাঠটা মূলত 1 ইঞ্চি হয়, ডোরের কাঠটা। ওকে তারপর আমি এখান থেকে অফসেট নেব, অফসেট নিলাম আমি কত, 5 ইঞ্চি নিলাম। ওকে 5 ইঞ্চি, সরি 5 ইঞ্চি হবে, তার মানে কত, 5 ইঞ্চি তো কত, 125। ওকে 125 অফসেট নেওয়ার পর আমি এখান থেকে মিড পয়েন্ট একটা লাইন নিব। ওকে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্টে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটার আমি কী করব, এখান থেকে এদিকে নিতে পারি 3 ইঞ্চি, সরি 3 ইঞ্চি, সরি আসলে আমি মিলিমিটারে ফিটে কাজ করব। 3 ইঞ্চি মানে 75, আমি এটাকে প্রেস করলে উপর উঠাবো কত, 75। ওকে আর আমি এটাকে নিচে নামাবো, নিচে নামাবো কত, 150 নামাবো। ওকে আর এটার আমি কি করবো, এখান থেকে এটারে ডিলেট, এটারে ডিলেট, ঠিক আছে।
তারপর আমি কি করতে পারি, আমি এটাকে পি প্রেস করে এটার এদিকে পুশ পুল করতে পারি। কত 12 মিলি করলাম, ওকে, মানে হাফ ইঞ্চি এটারও করলাম। করার পরে আমি এখান থেকে এটারে অফসেট নিতে পারি, এফ অফসেট সরি কত 2 ইঞ্চি মানে 50 মিলি, আর এখান থেকে এটাকেও নিলাম 50 মিলি, ওকে। তারপর আমি এটাকে এল প্রেস করলাম, এল প্রেস করে এটাকে আমি এখান থেকে এবং এখান থেকে নিতে পারি, ওকে। নিয়ে এটাকে আমি কি করতে পারি, অফসেট 1 ইঞ্চি, ওকে ওকে। আচ্ছা, তারপর আমি এটারও কি করতে পারি, এখান থেকে এখানে 1 ইঞ্চি নিতে পারি, ওকে। আচ্ছা, ওকে। তারপর আমরা কি করতে পারি, আমরা এটারে আর এটারে আমরা এখানে কন্ট্রোল আমরা এটারে নিলাম 2 ইঞ্চি, না 2 ইঞ্চি নিয়ে কাজে আছে 2 ইঞ্চি নিলাম। 2 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে কিন্তু অফসেট আমরা এখান থেকে যদি কত 1 ইঞ্চি নিলাম, আর এটার এখান থেকেও নিলাম 1 ইঞ্চি, ওকে। নেওয়ার পরে আমরা এটারে এখান থেকে যদি এটার আমরা কি করতে পারি, কন্ট্রোল জেড, এটা বিভিন্ন রকম আসলে অফসেট। আমি এখান থেকে নিলাম 1 ইঞ্চি, তারপর আমি এখান থেকে এটারে নিলাম, দুইটা ভাগ করলাম, দুইটা ভাগ করে আমি এখান থেকে নিলাম 1 ইঞ্চি, এখানে নিলাম 1 ইঞ্চি, ঠিক আছে। নেওয়ার পরে কি করতে পারি, এই দুইটার আমি এখান থেকে এটা নিয়ে নিব, আর এখান থেকে এটা আমার কত আছে 1 ইঞ্চি, এটা এই দুইটা আমি এখান থেকে এটা ধরতে পারি, ধরে আমি এটারে স্কেল করতে পারি। স্কেল করে আমি এখানে এটারে সমান 0.5 ভ্যালু কন্ট্রোল বক্সে 0.5 নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আবার প্রেস করি, এটার 2 ইঞ্চি এখানে নিব 50, ওকে। তারপরে এখান থেকে আমি একটা লাইন নিয়ে এটার নিব 1 ইঞ্চি,
সিলেট দেওয়ার পর এইটার ভিতরে আমি আবার 1 ইঞ্চি নিতে পারি, 25, এখানে নিলাম 25, নেওয়ার পরে এখানে এটা, এখানে এটা, 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 আচ্ছা এখানে আমাদের ঠিক আছে কত ডাইমেনশন আছে, কত এখানে আছে 25, কিন্তু এখানে আমার কত আছে, এখানে আছে আমার 50, তাইলে তো হইল না। তাইলে আমার কি করতে হবে, এখান থেকে এইটাকে ধরলাম আমি এতটুকু, এইটা সবই ধরি, এতটুকু ধরলাম, ধরার পর স্কেল করতে পারি এস, আর এখান থেকে কন্ট্রোল থেকে ধরে এটাকে আমি 0.5 নিব। ঠিক আছে, 0.5 নিলে কাজটা জটিল হয়ে গেল। ওকে, এটা আবার ডিলেট দিব। ওকে, আচ্ছা ওকে, তারপর আমি এখান থেকে অফসেট করতে পারি, অফসেট দিলাম 25, ঠিক আছে। তারপর আমরা এটাকে এখানে দিলাম, এটার এখানে দিলাম, এটা, এটা, ঠিক আছে। তারপর আমরা এটাও দরকার নেই, আমরা এটা বাদ দিয়ে দেব। এটার আমরা কপি করতে পারি, এখান থেকে এটার কপি, এটা আমরা বাদ দিব। সহজ কাজটা কঠিন করে দেবো। এটারে ধরতে পারি, এটারে ধরতে পারি, এটারে, এটারে করে আমরা মুভ করে এক্সিস্টে লক করে দিব। সরি, এমন একটা কিন্তু ডোরের মতো আরও করা যায়, তা আমরা এটারে মেক গ্রুপ করব। মেক গ্রুপ করে, মেক গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমাদের এখানে একটা ডোর নব জিনিসটা কি, এটা দেখলে বোঝা যায়, ওই যেটা দিয়ে খুলবো ওটা আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য আমরা এল প্রেস করলাম, এল প্রেস করে এটাকে এদিকে বাইকের মাঝখানেও দিতে পারি। সেটা কীরকম আমি এখান থেকে এটারে দিতে চাচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে মিড পয়েন্টে নেব। তারপরে এখানে মিড পয়েন্টে আমি একটা সার্কেল নিতে পারি, কত এইভাবে নিলাম। আচ্ছা সরি, এভাবে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, আর প্রেস করে আমি এক্সিস্টে লক করে নিচ্ছি। লক করে আমি এখান থেকে, সরি এদিকে ধরছি, এদিকে ধরে আমি দিলাম, বা আমি এটারে ধরে এভাবেও করতে পারি। এল নিলাম, এখান থেকে এটারে নিলাম মিড পয়েন্ট, নিয়ে এদিকে আমি দিলাম কত 2 ইঞ্চি দিলাম,
তারপরে এদিকে আমি এক্সিস্টে লক করে এই পয়েন্টটা ধরবো, ধরে আমি সরি তারপর আমি এই দুইটা ডিলিট কি হলো, এটা সোজা হয়। আচ্ছা ওকে, কাজ করে তো মজা পাচ্ছি না। ওকে, আমি এখান থেকে মিড পয়েন্ট করবো। আচ্ছা, আমরা এটাকে ফ্রন্টে নিয়ে আসি, ফ্রন্ট করবো, দেখি কোনটা আসে। এই পেছনে আমি এখান থেকে এল নিতে পারি। তারপর আমার এই গ্রিন এক্সিস্টে লক করে এদিকে আমি উপর উঠাবো, উপরে এখানে উঠে এদিকে নিলাম, এদিক কত নিলাম 50 নেওয়ার পরে এইটার আমি এক্সিস্ট লক করে এটারে ধরব, এই যে এখন হয়েছে। ওকে, তারপর আমরা কাজ করি, এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক নিতে পারছি। এটা কীরকম, এখানে ধরলাম, ধরার পরে আমরা ট্যানজেন্ট পয়েন্ট এখানে ধরতে পারি, বা একটু দূরে নিলাম। এখানে আমরা এই ট্যানজেন্ট পয়েন্ট ধরলাম, ধরার পরে আমি এখানে এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা লাইন নিলাম কত, নেওয়ার পরে এখান থেকে আমি এবার 2 পয়েন্ট আর্ক দিলাম, আর নিয়ে আমরা এটার আর একটু এদিকে বা এখান থেকে ওকে, এভাবেই হোক, সমস্যা। আচ্ছা, এইভাবেই বেশি এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, তাইলে আমার পাথ কোনটা, এটা আমার পাথ। ওকে, আগে আমি পাথটা ধরে নেই, এটা আমার পাথ, আর এখান থেকে ফলোমি করবো কোনটা, এই যে আমার একটা ডোর নক হয়ে গেল। ঠিক আছে, এরকম এটা আরও স্মুথ করা যায়। তা আমরা এটাকে একটা ডোর নক করছি, মেক গুলো। ওকে, তাইলে আমার এই দুইটা কি হলো, এই দুইটা তো আমার দুই দিকেই ঘুরবে, রাইট? তাই এটার আমি এখান থেকে এদিকে একটু করি। ওকে, এই করার পরে এটাকে আমি কি করি, এই আসদুলাল এটাকে আমি কি করি, রোটেট করি। আসো কি প্রেস করি, বুঝছো এটা কিভাবে বানাইলাম? এটা আরো ও বানাই ফেলছো, গুড। তাহলে এই তো এইরকম চেষ্টা করতে হবে, পুষ্পুর কিন্তু শিখাই দিতে পারে। দূর সরি ই, তারপর আমরা এখান থেকে এটা কি করতে পারি, রোটেট করবো কিউ, তারও অনেক সুন্দর দেখা যায় করা যায়। তো এটাকে আমি এটাকে কত 180 ডিগ্রি 180, এইভাবেই তো হয় ডোর, ঠিক না? দোনো সাইড এক হয় না, এই যে। তারপর আমরা কাজ করি, আমরা এটারে আর এটারে কি করি, এক্সপ্লোর করে, এটা আলাদা আছে, এটা তো 1 টাকারই হবে, এক্সপ্লোর, এটাও এক্সপ্লোর। তুমি তো ডোর বানাও, এগুলি 1 টাকার, দুই পাশে এগুলি 1 টাকা হয় না, দুই পাশে তো সমানই দেখায় নাকি? এই যে এরকম এইরকম অনেক সুন্দর সুন্দর ডোর বানানো যায়। এই ডোর নিয়েও তোমার কাজ, তুমি যেহেতু ডোর তুমি নিজেই ডিজাইন করে, এখন ওই রকম যেরকম হয় ওই স্কেচ তৈরি করতে পারবো না।
এই যে দেখছো এখন কিন্তু আমার জিনিসটা খুব স্মুথ হইলো, এইরকম হবে। আহা, একটা উল্টে গেছে, ওই যে 180 ডিগ্রি কি করছি না, এই জন্য এইটারে তাইলে ওখানে নিয়ে যেতে হবে। কীরকম এইটারে আমরা কি করব, এই যে কন্ট্রোল করে ই করলাম, তারপরে এখানে আমি কী করবো, রোটেট করবো, মানে কী করবো, মিরর করব। এখান থেকে এদিকে নিলাম, ওকে, নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্ট ধরলাম, যে পয়েন্টই ধরো সমস্যা নাই। মনে করো এখান থেকে আমি এই পয়েন্টটা ধরলাম, দইরা এক্সিস্টটা লক রাখবা, লক রাখি এখানে বসাই দেবো, তাইলে তো এই সোজা সোজাই আসছে। ওকে, আমরা ম্যাটেরিয়াল পরে দিব, আগে আমরা এই যে আমাদের ডোর হয়ে গেল মেক গ্রুপ। পরে এখান থেকে এটাকে গ্রুপটা যেরকম চাইছিলাম বানাইতে পারলাম না, সময় সব একবারে প্রফেশনাল ডোর হয়ে গেছে, বুঝতেছ? মোটামুটি প্রফেশনাল ডোর হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমি কাজ করি। এখন আমি এটার কি করব, কন্ট্রোল এক্স, এটা আমার একটা অবজেক্ট হয়ে গেছে না, এটা আমি কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিয়ে নিলাম, নেওয়ার পর আমি এই গ্রুপে ঢুকবো। এটা যদি আমার ই থাকে, কি বলে, যদি কম্পোনেন্ট থাকে তাইলে তো সমান হওয়ার কথা। ওকে, আমি এখানে ঢুকি, যে কোনো একটা জায়গায় ঢুকি, ওটা দিলে এখানে ওটা কি ফেরত, তাই এটাও ওটাও ডিলেট, আমি এখানে নিয়ে আসি কন্ট্রোল কি, নিয়ে আসে এটা সবটা হয় নাই, কারণ সব আমার কম্পোনেন্ট ছিল। বেরোই এখান থেকে, পেস্ট ইন প্লেস দাও, ওকে, এখানে বসে গেল। পরে এখান থেকে উঠাইয়া এখানে ধরো, ওকে, তারপরে ইনপু দিয়ে দেবো, একটা উপর উঠে, আচ্ছা উপর উঠছে, খারাপ হয় নাই। পরে এই পেজটা গেল, পরে আমার এইখানেও চারটা আছে না, এখানেরটাও দিয়ে দেবো। আচ্ছা, পরে আমরা এটারও এখানে নিব, তাইলে এটাও আমরা ওরকম করি। আমি এখানে ধরছি, ধরার পরে আমি এটা এখানে ধরব, ধরার পরে এটা কয়টা, 5টা। ঠিক আছে, এখন কিন্তু একটু লুকটা ভালো লাগতেছে, কারণ সুন্দর না হলে কিন্তু একটা জিনিস ভালো লাগে। এটারও আমরা এটারও ডিলেট দিলাম।
একটা, তারপর আমরা দুইটাই ধরে নিতে পারি, কারণ আমাদের তো দোনো সাইডে আর লুমিয়ন তো মনে হয় ইনস্টল দিছো দেখাইলে, ঠিক না? লুমিয়নে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, ওইগুলো দেখলে ইজি পারবা, না পারলে আমি দেখাই দেবো। এক্সটেরিয়রটা মূলত লুমিয়ন দিয়ে রেন্ডার দিতে হবে, এটাও আমি দেখাই দিব, তবে এটাই মিরেতে এক্সটেরিয়র রেন্ডার দেয় না, মিরেতে দেয় ইন্টেরিয়র, বুঝছো? আমার চ্যানেলে কিছু ভিডিও আছে যা দেখছো, হ্যাঁ ওটা দেখলে ভালো বুঝবা না, ওইটা আমি একবার স্পষ্ট করে বুঝাই দিছি, বুঝছো? ওইটা দিয়ে দেখবা, তারপরে না বুঝলে বলবা যে এটা বুঝি না, ঠিক আছে? একবার সব দেখাই দিছি। ওকে, তাইলে আমার এটা গেল। তাহলে আমরা ডোরটা এখন মোটামুটি ভালোই লাগতেছে, আগে কিন্তু ডোরটা দেখাইছে একটা বেতাইলে, ঠিক না? আচ্ছা, এটা বাহির হইব কেন? আমরা মডেলিং নিয়ে কাজ করতেছি, আমরা ম্যাটেরিয়াল এখনো ঢুকি নাই, বুঝছো? ম্যাটেরিয়ালে ঢুকবো আমরা পরে, আগে মডেলিং শেষ হবে, পরে ম্যাটেরিয়াল নিয়ে ঢুকবো। ওকে, ঠিক আছে তো, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের একেবারে আমরা ফুটিং থেকে কাজগুলো দেখছি। আজকে আমরা মেইন প্ল্যানে নিয়ে যাই জিনিসটারে, তাইলে দেখতে আর একটু ভালো লাগবে। এখন আমাদের দেখতে এগুলো তো আমাদের এখন দরকার নাই, এগুলো তো আমরা দেখাইছি। এই যেরকম এরকম বানাইছিল একটা টেবিল, ওকে। তাইলে আমরা এখান থেকে এইটারে ধরবো, এইটারে ধরলাম, ধরে আমাদের এই কলাম, আমাদের তো দুই সাইডের কলামগুলো আছে, ঠিক না? এখানে এইটা আছে, তা আমরা যে কোনো একটা কলামের রেফারেন্স দিতে পারি। তাহলে আমাদের 0 লেভেল কোনটা? এইটা না, তাহলে এইটা তো আমাদের 0 লেভেল, তা আমরা এইটারে এখান থেকে একবারে মাস্টার লেআউট বলে নিয়ে যাই, আমরা একটা কপি রাখি, যাতে আমাদের যদি ভুল হয় আমরা এখান থেকে, এইটা হবে আমাদের কোথায়? এখানে। এই তো হয়ে গেছে, বুঝতেছো? এখন কিন্তু আমাদের না, এটা তো 0 এটা 0 না, এটা না বিল্ডিং এর টপ ফ্লোর, এইটা না? হ্যাঁ, প্লিন্থ লেভেল তো দিছি। ও গুড, হ্যাঁ এইটা উপরে উঠবে, এখানে হবে। ধন্যবাদ। তাইলে আমাদের ধরাটা ভুল হয়ে গেছে, ওকে। তাইলে আমি আবার কন্ট্রোল সেট দিলাম, ওকে ওকে, এই তো বুঝতেছি। এটারে ধরে তাইলে ওখানে বসবে আমার এইখানে, ঠিক আছে? এখানে বসবে, এইটা বসলে এটার আমরা এখান থেকে এখানে রাখি, ঠিক আছে? এই তাইলে এটা আমার এখন দরকার নাই, কারণ এটা আমার অনেক জ্বালাইতে আছে, বুঝছো? দেখতে খারাপ দেখ। আমাদের যদি দরকার হয় আমরা ওখান থেকে নিয়ে আসবো, আমরা আর কোনো প্ল্যানও রাখতে চাই, কারণ লাগলে নিয়ে আসবো, আমাদের তো করাই আছে, ঠিক না? আচ্ছা, তা আমরা একটা প্লেন শিট নিয়ে নেই, আমরা এখানে গ্যারাজ নিয়ে নেই। আমরা সেটা কীভাবে, আমি এখান থেকে টপে যাব, টপ থেকে কোথায় যাব? প্যারালাল, মনে আছে? এই যে এখান থেকে প্যারালাল প্রজেকশন, তাইলে আমি কিন্তু এখন টপে কাজ করতেছি, বুঝতেছো? তারপর আমি এখান থেকে, বলো ভাইয়া, বলছিলাম মেন গেট দিয়ে ঢোকার সময় কি সিঁড়ি
লেন্ডি বাঁধনে দেখেন তো হ্যাঁ না বাঁচবে কেন তার এখান থেকে এই যে ঢুকবে ঢুকে এদিকে এইদিকে রাস্তা না এই যে এদিকে আসবে এখন এখানে বাজ এখানে আমাদের তো বাজার কি বাজে আসছে ওই রকম আসতেছে কেন আমরা ওখান থেকে প্যারালাল প্রজেকশন আছে কিন্তু তার পার্সপেক্টিভ দিলে সোজা হয়ে যাবে দেখছো কোনানে বাজে আমি এখান থেকে আনহাইড করি এই যে দেখো কি হইলো আল্লাহ আমি কি ডিলেট দিয়ে দিয়েছিলাম ওই সময় খাইছে রে এই চলে আসলো কিভাবে আমরা কি ডিলেট দিয়ে দিয়েছিলাম ওই সময় নাকি বুঝতেছি না ডিলেট দেওয়ার তো কথা না আচ্ছা আমরা যে কোনো একটা পয়েন্ট ধরতে পারবো এটা আমাদের এইভাবে ঠিক আছে পয়েন্ট ধরবো কোনটা আমরা সেটার জন্য আমাদের এটার আমরা হাইড করে দিই হাইড করে দিয়ে আমরা হাইড করে ওই সময় কি আমি এটা ডিলেট দিয়েছি না তাইলে আমি এখান থেকে এই পয়েন্টটা নিতে পারি এই কোন পয়েন্টটা নিব আমি এখান থেকে এই পয়েন্টটা ঠিক আছে আমি এটা এক্সপ্লোর করি ওকে 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 তারপর আমরা এখান থেকে এই পয়েন্টটা ধরব ধরার পর আমরা একটা কপি রাখি যাতে আবার যে আমাদের আমরা এই পৃষ্ঠে লক করে দেখি এই সোজা আছে না এই সোজা নাই তাইলে আমরা কোন পয়েন্টটা ধরছিলাম এই একেবারে মানে নিচের একটা প্যারায় করলাম রে নিচে এই জায়গার কথা বলছো হ্যাঁ এই তো গুড এই জায়গায় তো আমাদের ভুল হয়েছে এইটা হবে ধন্যবাদ এখান থেকে এটা আমার কতটুকু জায়গা আছে আগে এইটা দেখতে হবে এখান থেকে আমার কতটুকু জায়গা আছে 1300 মানে 4 ফিট তো আর মানুষ হয় না এইটারও করতে হবে কি এখান থেকে এই যে এখান থেকে এই যে এটা কি কি হইতেছে এটা রাখো এটা আমি হাইড করে দেব
এই যে এখানে গ্রেড বিম হবে না, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে। ওকে, ডিলিট হওয়ার পরে এই যে আমাদের যে এইটা আছে আমরা এটার হাইট আনহাইড করব, আনহাইড ওয়াল। পরে এইটা আমাদের একবারে আমাদের এখানে এখন ওই প্ল্যানটা দরকার হবে। কোনটা? আর্কিটেকচার প্ল্যানটা আমরা ওইটারে নিয়ে আসবো। সেটা কোথায়? হয়ে গেল। আমাদের কোলর প্ল্যানে যদি আসি, হ্যাঁ কোনটা ওখানে রিয়াকশন আবার হ্যাং করবে যখন তোমার এই যেখানেই দেখানো আছে, এখানে আমরা সেকশন কাটছি না, আমরা পেজিংটা সেকশন আমরা ফন্ট ভিউ করছি না, ফন্ট ভিউ করতাম। এই যে এখানে দেখানো আছে, এই দেখছো, এই যে এই 1950 দেখছো, এই যে এইটা গ্যাপ থাকে 1950। তাইলে আমাদের এখানে কি থাকবে? এই যে এখান থেকে তাইলে এটা কত আছে? টি প্রেস করো, টি প্রেস করার পরে এটার কি করো? এক্সিস লক করো। কত আছে? এই যে 1950 মিলছে। এই যে এখন ঠিক আছে। কিন্তু এখানে আচ্ছা থাকুন, আমরা পরে ডিসকাস করবো। এখানে আরেকটু ভুল যদি থাকে এটা আমরা পরে, এখন আমরা এটারে ডিলিট দিই। আচ্ছা এটা কি ওটার পিকচার সিলেক্ট করছে? ভিতরেরটা কি আছে? আচ্ছা এখানে তো এই বিমের সাথে ওভারল্যাপ করছে, দেখছো? একটা প্রজেক্ট করতে হইলে কত ঝামেলা। এখানে এটা তো মেলে নাই। এটা ঢাকা থাকতে পরবর্তী দেখবেন এখানে মেলে নাই, একটু ঝামেলা হচ্ছে। আমাদের পয়েন্টে আমরা আনি নাই। আচ্ছা এটা আমি দেখতেছি পরবর্তীভাবে থাকতে, এটা ভুল হয়েছে। আচ্ছা এখানে কি ভুল আছে দেখি আমরা। এখানে যে জিনিসটা নেই এটা নিয়ে আসলে সময় নাই, আজকে 10:30টার একটা ক্লাস নিতে হবে। আমরা এটার আগে মেক করব, আগে আমরা কাজ করি, মেক করব, তারপর আমরা এটার কি করতে পারি, মেনটেন করতে পারি। এখানে আমরা একটু গ্যারাজ দিয়ে এখন আমাদের এখানে আরো কাজ আছে। কাজ হলো আমাদের এই ল্যান্ডস্কেপ ঠিক করতে হবে, বুঝছো? ল্যান্ডস্কেপে এদিকে কি দিছি আমরা, এটা আমরা আগামী ক্লাসে এটা ঠিক করবো। মোটামুটি একটা লাইন আছে। এখানে কি আছে? এই যে ল্যান্ডস্কেপটা ঠিক করতে হবে। এই যে এখানে কি আছে? এই রাস্তা আছে, দেখছো? এই যে এইগুলো সব এইভাবে ঠিক করতে হবে। আচ্ছা আজকে এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? হ্যালো, ওকে। আজকে আমরা মোটামুটি একটা লাইন